মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলে মরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তুমি জানো তোমার মা কি জিনিস? তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না, অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত। আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু মা বাবার দোয়া অনেক বড় দোয়া। কখনো যেন আমরা বেয়াদবি না করি, কখনো যেন তাদের মনে কষ্ট না দেই, সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না, আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না, সন্দেহ আছে। 50-50, দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। কিন্তু মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়, 100% দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার যদি রিজিকের সমস্যা থাকে, প্রত্যেক দিন যদি মা বাবার জন্য 2 হাত তুলে ধরে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মা বাবাকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ক্ষমা করে দাও, আমার নবী বলতেছেন তার রিজিকের মধ্যে কখনো ঘাটতি আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার জন্য প্রত্যেক দিন যদি দোয়া করেন, আপনার রিজিকের মধ্যে কখনো ঘাটতি আসবে না, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত আসবে। আপনি চিন্তা করছেন আপনার রিজিক বাড়াবেন, আপনি রিজিক বাড়াবেন কিভাবে চিন্তা করছেন? ওই যে বললাম, মা বাবার চৌখাটে কদমে গিয়ে চুমু খান, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যায়। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? মায়ের পাশে থাকলে বোঝা যায় না মা কি জিনিস, মায়ের থেকে দূরে গেলে বোঝা যায় মায়ের ভালোবাসা কি জিনিস।